নমস্কার, আরও একটা গুরুত্বপূর্ণ চাকরির নোটিফিকেশান নিয়ে চলে এলাম। আপনারা দেখছেন আপনাদের প্রিয় বিশ্বস্ত চ্যানেল। বন্ধুরা, পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থীদের জন্য সুবর্ণ সুযোগ, অর্থাৎ ডব্লিউবি ক্যান্ডিডেট যারা আছো তাদের জন্য সুবর্ণ সুযোগ। পশ্চিমবঙ্গের 23 জেলার ছেলেমেয়ে সবাই আবেদন করতে পারবে। ফেডারেল ব্যাংকে নতুন করে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেল। পার্মানেন্ট স্থায়ী পদে বিভিন্ন পোস্টে কর্মী নিয়োগ হচ্ছে। বেতন প্রতি মাসে 25,000 টাকার ওপরে থাকবে। কীভাবে আবেদন করবে এই প্রতিবেদনে বলে দেবো। অবশ্যই তার জন্য ভিডিওটা মনোযোগ দিয়ে দেখতে হবে, জানতে হবে, বুঝতে হবে। এজ লিমিট কী আছে, সিলেকশান কী প্রসেস আছে, কোয়ালিফিকেশান কী লাগবে, কোন কোন পোস্টে নিয়োগ হচ্ছে, জব লোকেশন কী থাকবে, এক এক করে এই প্রতিবেদনেই বলে দেবো। অবশ্যই তার জন্য ভিডিওটা মনোযোগ দিয়ে দেখতে হবে, জানতে হবে, বুঝতে হবে। আমাদের চ্যানেলে ফার্স্ট টাইমে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট নতুন নতুন চাকরির নোটিফিকেশন পাওয়ার জন্য। স্টেপ টু স্টেপ দেখাচ্ছি, ভিডিওটা মনোযোগ দিয়ে দেখতে থাকো। একদম অফিসিয়ালি নোটিফিকেশানে আছে। অফিসিয়াল নোটিফিকেশানে তোমাদের বলে দিচ্ছি, ফেডারেল ব্যাংক দেখতে পাচ্ছ, এই ফেডারেল ব্যাংকে নিয়োগ হচ্ছে। এই ফেডারেল ব্যাংকে কী নিয়োগ হচ্ছে, জয়েন হওয়ার সেলস টিমে এখানে নিয়োগ হচ্ছে। রিক্রুটমেন্ট প্রসেস ফর অ্যাসোসিয়েট অফিসার, এই সেলস পদে নিয়োগ হচ্ছে। এখানে জব ডিটেলস এখানে ভালো করে বলে দিয়েছে। ফেডারেল ব্যাংক ওয়ান অফ দ্য টপ 5 সেক্টর ব্যাংক ইন দ্য কান্ট্রি ইজ এক্সাইটেড, এখানে বলেছে। এখানে তোমাদের এলিজিবল ক্যান্ডিডেট সেল অ্যাপ্লাই অনলাইন বিটুইন 25শে আগস্ট 2025 যেটা চালু হয়েছে। 3 তারিখ সেপ্টেম্বর লাস্ট ডেট, এটা মাথায় রাখবে। এদের অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে federal.federalbank.co.in। এই অফিসিয়াল ওয়েবসাইটে গেলেই, কেরিয়ার পেজে গেলেই এই নোটিশটা চেক আউট করে নিতে পারবে। ঠিক আছে, পরিষ্কারভাবে বলে দিয়েছে। এরপর কি বলেছে তোমাদের, কিন্তু ইম্পর্টেন্ট ডেটস অর্থাৎ তোমাদের বলে দিয়েছে 25শে আগস্ট যেটা চালু হয়েছে, যেটা লাস্ট ডেট অ্যাপ্লিকেশন 3 তারিখ। ঠিক আছে, এখানে ডেট আর সেন্টার বেস অনলাইন অ্যাপটিটিউড টেস্ট হবে 21শে সেপ্টেম্বর, অর্থাৎ 3/9/2025 আবেদন করার লাস্ট ডেট। অনলাইন অ্যাপ্লিকেশান করতে বলছে, তোমাদের ওয়েবসাইট আমি বলে দিলাম। হু ক্যান অ্যাপ্লাই, কারা আবেদন করতে পারবে। এডুকেশন কোয়ালিফিকেশান তোমাদের কী লাগছে, যেটা হচ্ছে গ্র্যাজুয়েট পাস। গ্র্যাজুয়েট পাস হয়ে থাকলে ফ্রম ইউনিভার্সিটি, অর্থাৎ গ্র্যাজুয়েট পাস হয়ে থাকলে আবেদন করতে পারবে। ঠিক আছে, পরিষ্কারভাবে বলে দিয়েছে। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাপ্রুভাল বাই এআইসিটি হতে হবে। ক্যান্ডিডেট শুড হ্যাভ মিনিমাম 50% মার্কস থাকতে হবে, অর্থাৎ মাধ্যমিকে 50% মার্কস থাকতে হবে, থাকলে আবেদন করতে পারবে। উচ্চ মাধ্যমিকেও 50% মার্কস লাগবে। ডিপ্লোমা অ্যান্ড গ্র্যাজুয়েশন করে থাকলেও তোমাদের 50% মার্কস থাকলে আবেদন করতে পারবে। হয়ে গেল। এজ ক্যালকুলেশন তোমাদের বলেই দিয়েছে। এজ ক্যালকুলেশন কী লাগবে, যেটা হচ্ছে ক্যান্ডিডেটস আর নট এক্সেটেড 27 ইয়ার্স অফ এজ, অর্থাৎ 27 বছরের মধ্যে হতে হবে। শুড বি বর্ন অন আফটার 1/8/1998 টু বি এলিজিবল টু অ্যাপ্লাই দ্য সিলেকশন প্রসেস। আর প্লেস অফ ডোমেস্টিক, অর্থাৎ স্থায়ী বাসিন্দা কোথায় হতে হবে, যে রাজ্যে তোমাদের নিচ্ছে। অনলি ক্যান্ডিডেট হুজ প্লেস, অর্থাৎ স্থায়ী বাসিন্দা হতে হবে। গুজরাট রাজ্যে স্থায়ী বাসিন্দা হলে আবেদন করতে পারবে। তেলেঙ্গানা রাজ্যে স্থায়ী বাসিন্দা হলে আবেদন করতে পারবে। আমাদের ওয়েস্ট বেঙ্গল আছে, ওয়েস্ট বেঙ্গলের স্থায়ী বাসিন্দা হলে আবেদন করতে পারবে। সেক্ষেত্রে 23 জেলার চাকরি প্রার্থীরা যে কোনো জেলা থেকেই হোক না কেন, মেল ফিমেল সবাই আবেদন করতে পারবে। এছাড়া দিল্লি থেকে যারা, দিল্লি রাজ্য থেকে যারা ভিডিও দেখছো তারাও আবেদন করতে পারবে। ঠিক আছে, এলিজিবিলিটি অ্যাপ্লাই সিলেকশন প্রসেস, ক্যান্ডিডেট তোমাদের এটা বলে দিলাম। ন্যাশনালি, এখানে ইন্ডিয়ান ন্যাশনাল হয়ে থাকলে তোমরা আবেদন করতে পারবে। আর একটা মেন ক্রাইটেরিয়া তোমাদের এখানে বলে দিয়েছে, ড্রাইভিং লাইসেন্স। এটা একটা গুরুত্বপূর্ণ পার্ট। অ্যাজ অন 1/8/2025 হিসাবে ক্যান্ডিডেট আর রিকোয়ার্ড টু প্রসেস ভ্যালিড ইন্ডিয়ান ড্রাইভিং লাইসেন্স চেয়েছে, অর্থাৎ ভ্যালিড, অর্থাৎ 1/8/2025 হিসাবে ভ্যালিড ড্রাইভিং লাইসেন্স চেয়েছে, আইদার 2 হুইলার আর 4 হুইলার। ঠিক আছে, ইস্যু দেওয়ার নেম লার্নার ড্রাইভিং লাইসেন্স উই নট কনসিডার, লার্নার চলবে না। ঠিক আছে, ভ্যালিড ড্রাইভিং লাইসেন্স চেয়েছে। আর এখানে তোমাদের এখানে সমস্ত কিছু নোট এখানে বলেছে। ওয়ার্ক এক্সপিরিয়েন্স ইন কী কী কাজ করতে হবে সেটা বলে দিয়েছে, পরিষ্কারভাবে পড়ে নেবে। ওয়ার্ক এক্সপিরিয়েন্স ইন ব্যাঙ্কিং, ফাইন্যান্সিয়াল সার্ভিস, ইন্স্যুরেন্স, বিএফএসআই সেক্টর, ডিসেবল গ্র্যাজুয়েট কোর্স মাস্ট এন্টাল মিনিমাম 3 বছর এডুকেশন আফটার কমপ্লিট হায়ার সেকেন্ডারি স্কুলিং ডিপ্লোমা। ক্যান্ডিডেট হোস্ট গ্র্যাজুয়েশন ফাইনাল রেজাল্ট হ্যাভ বিন অফিসিয়ালি ডিক্লেয়ার বাই দ্য কম্পিউটার অথরিটি। ঠিক আছে, এগুলো সমস্ত বলেছে, ভালো করে পড়ে নেবে। অফিসিয়াল চ্যানেল বিফোর 1/8/2025 আর অনলি এলিজিবল টু অ্যাপ্লাই দ্য সিলেকশন প্রসেস। ঠিক আছে, আর এখানে তোমাদের সার্টিফিকেটগুলো লাগছে, এই কোয়ালিফিকেশান সার্টিফিকেট এইগুলো তোমাদের লাগছে, পরিষ্কারভাবে বলে দিয়েছে। ঠিক আছে, এরপর কস্ট অফ দ্য কোম্পানি আদার বেনিফিট, এখানে কী কী দিয়েছে সেটা কিন্তু তোমাদের এখানে কত কী আছে সেটা দিয়ে দিয়েছে। লোকেশান অবশ্যই তো কোথায়, তোমাদের ক্যান্ডিডেট যারা সিলেকশন হবে তাদের কিন্তু অ্যাসোসিয়েট অফিসার সেলস পদে পোস্টিং হবে। সেলবি পোস্ট এখানে তোমাদের ব্রাঞ্চ অফিসার অফ দ্য ব্যাঙ্ক, গুজরাট, তেলেঙ্গানা, ওয়েস্ট বেঙ্গলের যে কোনো ব্রাঞ্চে দিয়ে দেবে। এনি রোল
এখানে তোমাদের অ্যাডমিনিস্ট্রেশন রিকোয়ার্ড হাওয়ার ব্যাঙ্ক রিজার্ভ দ্য রাইট, ঠিক আছে, এনিওয়ার ইন ইন্ডিয়া, ঠিক আছে। আর পিরিয়ড অফ তোমাদের বলেছে এখানে ক্যান্ডিডেট সিলেক্ট অ্যাসোসিয়েট অফিসার সেলসে পদে হবে পিরিয়ড 1 ইয়ার। সিলেকশন ফান্ডাস, এখানে তোমাদের সিলেকশন রাউন্ডস কী আছে, সিলেকশন রাউন্ড রিক্রুটমেন্ট প্রসেস সেন্ট্রাল বেস অনলাইন অ্যাপিটিউড টেস্ট হবে। তোমাদের কি টেস্ট হবে? অ্যাপিটিউড টেস্ট হবে অ্যান্ড পার্সোনাল ইন্টারভিউর মাধ্যমে যোগ্য প্রার্থীদের ছাঁটাই বাছাই করবে। কে ছাঁটাই করবে? ব্যাংক, ঠিক আছে। এভরি সিলেকশন রাউন্ড উইল বি স্টেজ, ঠিক আছে। এখানে অনলাইন অ্যাপিটিউড টেস্ট হবে, পার্সোনাল ইন্টারভিউর মাধ্যমে যোগ্য প্রার্থীদের ছাঁটাই বাছাই করে নিয়ে নেবে, ঠিক আছে। সমস্ত কিছু বলে দিয়েছে। হাউ টু অ্যাপ্লাই, কীভাবে আবেদন করবে? আবেদন করার জন্য তোমাদের অনলাইনে আবেদন করতে হবে। এলিজিবিলিটি ক্যান্ডিডেট আর অ্যাডভাইস টু অ্যাপ্লাই অনলাইন 25 আগস্ট থেকে যেটা চালু হয়েছে 3 তারিখ 2025, এখানে তোমাদের রেজিস্টার করতে হবে। রেজিস্টার লিঙ্ক প্রোভাইড দ্য ব্যাঙ্ক অফিসিয়াল ওয়েবসাইট। অফিসিয়াল ওয়েবসাইটটা তোমাদের প্রথমেই দেখে দিচ্ছি। ওই অফিসিয়াল ওয়েবসাইটে গেলে কেরিয়ার পেজে গেলেই তোমরা কিন্তু এই নোটিফিকেশানটা পেয়ে যাবে, অ্যাপ্লিকেশান রেজিস্ট্রেশন করতে পারবে। অ্যাপ্লিকেশান রেজিস্ট্রেশন কী বলেছে, কীভাবে করবে? অবশ্যই তোমাদের এখানে তোমাদের বা কীভাবে করবে সেটা কিন্তু অবশ্যই বলে দিয়েছে। ব্যাঙ্ক হ্যাজ কোলাবরেট উইথ দ্য হায়ার টেন ডেভেলপার অর্থাৎ এইচটিডি পার্টনার, এখানে বলেছে ফর দ্য বেস্ট এক্সপিরিয়েন্স। এখানে সাবমিট অ্যাপ্লিকেশান অনলাইন করতে বলেছে, ভিজিট দ্য ব্যাঙ্ক ওয়েবসাইট, এই অফিসিয়াল ওয়েবসাইটে যাবে। আমি তোমাদের আরেকবার দেখিয়ে দিচ্ছি। এই যে অফিসিয়াল ওয়েবসাইটটা www.federalbank.co.in, কেরিয়ার পেজে গেলেই ক্লিক করবে। তারপরে চলে যাবে এক্সপ্লোর অপরচুনিটি। এই এক্সপ্লোর অপরচুনিটি ক্লিক করেই জয়েন আওয়ার টিমে ক্লিক করলেই ভিউ ডিটেলস বাটন অর্থাৎ নোটিফিকেশানটা পেয়ে গেলে অ্যাসোসিয়েট অফিসার সেলস পদে নিয়োগ হচ্ছে। নোটিফিকেশানটা রিড করে নিলে তারপর এলিজিবিলিটি ক্রাইটেরিয়া তোমাদের যদি যোগ্যতা থাকে তারপর অ্যাপ্লাই বাটনে ক্লিক করে তোমাদের স্টেট চুজ করে নেবে। চুজ করে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমাদের আবেদন করতে পারবে, ঠিক আছে। আর এখানে তোমাদের কী অ্যাপ্লিকেশন করার সময় কী কী লাগছে সেটাও এখানে বলে দিয়েছে সমস্ত কিছু। অ্যাপ্লিকেশান উইল বি রিডাইরেক্ট রেজিস্ট্রেশন পোর্টালে চলে যাবে, হোস্টেড বাই এইচটিডি পার্টনার। ফলোইং স্টেপস এখানে বলেছে, তোমাদের ভ্যালিড ইমেল আইডি চাইছে, মোবাইল নম্বরও চাইছে, হুইচ উইল বি ইউর রেজিস্টার্ড ইমেল আইডি অ্যান্ড মোবাইল নাম্বার টু প্রসেস। ক্লিক দ্য সেন্ড ওটিপি, তোমাদের মোবাইল নম্বরে বা ইমেলে একটা ওটিপি চলে যাবে, উইল বি রিসিভ ওটিপি ভ্যালিডেশন। ইন্টারভিউ পার্সোনাল অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান এগুলো তোমাদের দিতে বলছে, ঠিকঠাক তথ্য দিয়ে ফিল আপ করবে। আর আপলোড ফটো আপলোড করতে বলছে, সিগনেচার রিকোয়ার্ড স্পেসিফিকেশান এগুলো তোমাদের আপলোড জিপিজি ফর্মেটে আপলোড করতে বলছে, ঠিক আছে। এগুলো তোমাদের দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। অ্যাপ্লিকেশান ফি একটা আছে, পেমেন্ট ফিস করে দেবে, ডেবিট কার্ড ক্রেডিট কার্ড ইউপিআই এখানে বলেছে, সমস্ত কিছু বলে দিয়েছে। আর এখানে গাইডলাইন কোশ্চেন প্যাটার্ন, এবার অ্যাপিটিউড টেস্টে তোমাদের গাইডলাইন ফর সেন্টার বেস অনলাইন অ্যাপিটিউড টেস্টটা যেটা হবে সেটা কিন্তু এখানে বলে দিয়েছে। কোশ্চেন প্যাটার্ন, দ্য সেন্টার বেস অনলাইন অ্যাপিটিউড টেস্ট টেন্টেটিভ শিডিউল অন 21শে সেপ্টেম্বর 2025 তোমাদের রেখেছে। 5 সেকশন গিভেন বিলো, অর্থাৎ 21শে সেপ্টেম্বর তোমাদের একটা অ্যাপিটিউড টেস্ট হবে। কিসের উপর তোমাদের থাকবে, অর্থাৎ নেম অফ দ্য সেকশন, সেলস অ্যাপিটিউড 10 নম্বরের থাকবে, লজিক্যাল রিজনিং 10 নম্বর থাকবে, কম্পিউটার অ্যাওয়ারনেস উপর 10 নম্বর থাকবে, ইংলিশ প্রফেশনাল 10 নম্বর থাকবে, জেনারেল নলেজ 10 নম্বর, টোটাল 50 নম্বরের একটা অ্যাপিটিউড টেস্ট হবে। টোটাল টাইম থাকবে 45 মিনিট ফর অল দ্য সেকশন টুগেদার, ঠিক আছে। আর কি বলেছে, আর যেটা বলেছে, দ্য অনলাইন অ্যাপিটিউড টেস্ট উইল বি ফলো বাই দ্য বিহেভিয়ার অ্যাসেসমেন্ট ফর ম্যাক্সিমাম ডিউরেশন অফ 15 মিনিট, ক্যান্ডিডেট নট অ্যাটেম্পটিং এখানে এখানে বলেছে। আর ভেনুস অফ সেন্টার বেস অনলাইন অ্যাপিটিউড টেস্ট কোথায় হবে সেটাও বলে দিয়েছে, আহমেদাবাদ, হায়দ্রাবাদ, কলকাতা, নিউ দিল্লি। অর্থাৎ পশ্চিমবঙ্গ থেকে যারা অ্যাপ্লাই করছো তারা 23 জেলার চাকরি প্রার্থীরা কলকাতায় তোমাদের সেন্টার পেয়ে যাচ্ছ, ঠিক আছে। আদার ইনস্ট্রাকশন ভালো করে পড়ে নেবে, এখানে গাইডলাইন সমস্ত কিছু দিয়ে দিয়েছে। অনলাইন অ্যাপিটিউড টেস্ট 21শে সেপ্টেম্বর হতে যাচ্ছে, অফিসিয়াল ওয়েবসাইটটা ফলো করে তোমরা আবেদন করতে পারো, এখানে সমস্ত কিছু বলে দিয়েছে, ঠিক আছে। বন্ধুরা, এই ছিল একটা গুরুত্বপূর্ণ আপডেট। এরকম গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলে ফার্স্ট টাইমে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রেখো। দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিও। ধন্যবাদ।